আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসবে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 19টি হাট বসবে। এই 19টির ভিতরে দুটো হাট স্থায়ী সবসময়ই আছে, আর 17টি নতুন হাট বসবে। এজন্য দুই সিটি কর্পোরেশন থেকেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং ইজারাদার নিয়োগ করা হয়েছে। তারা সেখানে হাট বসাবে নির্দিষ্ট স্থানে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই হাটের নিরাপত্তা উপলক্ষে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথমত, যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা, এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। আমরা সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি তারা যেন তাদের হাটে যে সমস্ত গরু আসবে বিভিন্ন খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে, সেই ট্র্যাকে তারা যেন সেই হাটের নামটি মোবাইল ফোন নাম্বার সহ লিখে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে, বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে হাটে যাতে নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে হাসিল বা ট্যাক্স যেটি নেওয়া হয় সেটি যাতে অতিরিক্ত নেওয়া না হয়, সেজন্য সেখানে যাতে আপনার হাসিলের হার নির্ধারণ করে সেটি লটকে রাখে সেজন্য তাদেরকে বলা হয়েছে, এবং যাতে জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে, যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে এবং পুলিশেরও একটি করে ক্যাম্প সেখানে থাকবে। আমরা এই সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি এবং সমন্বয় সভা করে প্রতি হাটে একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে, যারা হাটের টোটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং সমন্বয় করবে। তারা নিজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে। এছাড়া আমাদের যে সমস্ত জায়গায় নদী পথে গরু আসবে সেখানেও যে সমস্ত জায়গায় গরুর ট্রলার ভিড়বে সেখানে নৌ পুলিশ সেই এলাকায় টহলরত থাকবে এবং স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা থাকবে, যাতে জোর করে সেখান থেকেও ট্রলার থেকেও কেউ কোনো এক হাটের গরু অন্য হাটে নেওয়ার জন্য কোনো ধরনের অবতৎপরতা করতে সক্ষম না হয়। 13 তারিখ থেকে আমাদের যেদিন ঈদ হয় তার আগের দিন পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত কখনো কখনো আমরা দেখেছি হাট চলে, তো সেই সময় পর্যন্ত পুলিশ সদা তৎপর থাকবে 24 ঘন্টা, এবং এই ধরনের যে কোনো ধরনের কমপ্লেন আসলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে।